সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব। হ্যাঁ, কেন? কি এমন জিনিস আছে যেটা 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব? কোরআনটাকে আল্লাহ তাআলা 3 ভাগে বিভক্ত করছেন, পুরা কোরআনকে 3 ভাগে বিভক্ত করছেন। এক ভাগের মধ্যে আল্লাহ তাআলা নবীদের ঘটনাগুলো উল্লেখ করছেন, এক ভাগের মধ্যে নবীদের ঘটনাগুলো উল্লেখ করছেন। আরেকটা অংশের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত বিধিবিধানগুলোকে উল্লেখ করছেন। নামাজ পড়ো, জাকাত দাও, রোজা রাখো, জিহাদ করো, পরস্পরের মধ্যে সুন্দর ব্যবহার করো, এই সমস্ত বিধিবিধানগুলো আরেকটা অংশে আলোচনা করছে। 3 নম্বর অংশ যেটা, সেটার মধ্যে শুধুই মাত্র আল্লাহ তাআলার একত্বতার কথা আলোচনা করছেন। একত্ববাদ, আল্লাহ এক, আল্লাহর কোনো শরিক নেই। বিভিন্ন জায়গায় লা ইলাহা ইল্লা আনা ফা'বুদিনি, আমি একক, আমার কোনো শরিক নেই, কোনো ইলাহ নেই, সুতরাং তোমরা আমারই ইবাদত করো, আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। তাহলে কোরআনটা কয় ভাগ? 3 ভাগ। এক ভাগের মধ্যে ঘটনা, কাসাসুন নবিয়্যিন। দ্বিতীয় ভাগের মধ্যে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, হুকুম আহকাম দিয়েছেন। 3 নম্বরে, তৃতীয় চ্যাপ্টারে আল্লাহ তাআলা শুধুই মাত্র নিজের পরিচয় দিয়েছেন। সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব, এটা কোনো হাদিসে নেই। হাদিসে যেটা আছে সেটা, একবার সূরা ইখলাস সুলুসুল কোরআন, একবার যদি কেউ সূরা ইখলাস পাঠ করে তাকে আল্লাহ তাআলা 3 ভাগের 1 ভাগ কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। সেই দৃষ্টিকোণ থেকে হিসাব মিলাইলে দেখা যায় 3 বার সূরা ইখলাস পাঠ করলে 1 খতম কোরআনের সওয়াব, কিন্তু সরাসরি 3 বার পাঠ করলে 1 খতম কোরআন এটা নেই। এখন দেখেন, সূরা ইখলাসটা একবার পাঠ করলে 1/3 সওয়াব কেন? ওই যে 1/3 মধ্যে আল্লাহ তাআলা কিসের আলোচনা করছেন? শুধুই মাত্র আল্লাহ তাআলার পরিচয় দিয়েছেন। আর সূরা ইখলাস এমন একটা সূরা যেটা শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কথা নাই, কোনো বিধান নাই, কোনো ঘটনা নাই, শুধুই মাত্র আল্লাহর পরিচয় দেওয়া আছে। কুল, হে রাসূল আপনি বলেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ 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 এক না একক? একক। এক মানে যার 2 আছে, একক মানে যার দ্বিতীয় নেই, যিনি অদ্বিতীয়, একক। আল্লাহুস সামাদ, কেমন একক? কারো প্রতি তিনি কি নন? মুখাপেক্ষী নন। এই জন্য আমরা বলি আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। এখন অনেকে বলে আল্লাহর হাত আছে, পা আছে, আল্লাহ হাঁটে, আল্লাহ দেখে। আমরা বলি যে না, আল্লাহর হাত নাই, আল্লাহর পা নাই। কেন নাই? আমার হাতটা আল্লাহ কেন দিয়েছেন? আমি এখন এটা ধরবো, হাত না থাকলে পারবো? তার মানে আমি এটা ধরার জন্য হাতের মুখাপেক্ষী। তাহলে আমি যদি বলি আল্লাহর হাত আছে, তার মানে কি দাঁড়াইতেছে? আল্লাহ কোনো কিছু ধরার জন্য আল্লাহর হাতের মুখাপেক্ষী। অথচ আল্লাহ বলতেছেন আল্লাহুস সামাদ, আল্লাহ কোনো কিছুর কি নেই? মুখাপেক্ষী নেই। আল্লাহ দেখেন, দেখেন বলতে আমাদের মতো চোখ দিয়ে দেখেন না, আল্লাহ দেখার শক্তি এটা আল্লাহ যেভাবে মন চায় সেভাবে দেখেন। এখন আমি যদি বলি আল্লাহর চোখ আছে, তাহলে কি বোঝা যাবে? যে আল্লাহ দেখার জন্য চোখের মুখাপেক্ষী। কথা বুঝছেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ নিরাকার। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি জন্ম নেন নাই, কাউকে আবার জন্ম দেনও নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সমকক্ষ কেউ নাই। কোথায়? আসমানে না জমিনে না সমস্ত জায়গায়? সংসদে? সংসদে আল্লাহ সমকক্ষ কেউ আছে? নাই। রাষ্ট্রে আল্লাহ সমকক্ষ কেউ আছে? সমাজে আল্লাহ সমকক্ষ কেউ আছে? কেউ নেই। এটা মসজিদের মধ্যে সবাই বলি, মসজিদের মধ্যে সবাই বলি আল্লাহ সমকক্ষ কেউ নাই, কিন্তু মসজিদ থেকে বাইরে হইলে বিপদ আসলে কোথায় গেছি? এমপি সাহেবের কাছে। বিপদ আসলে কোথায় গেছি? চেয়ারম্যান সাহেবের কাছে। তো বিপদ কি কমছে না বাড়ছে? চেয়ারম্যানকে আপনারা মাগনা কাজ করবো না এটা লাগবো? তো আপনার ঋণ আসছিল 20 লাখ টাকা, চেয়ারম্যানে দিয়ে শোধ করতে গেছেন, ওখানে আরো খরচ হয়েছে কত? 5 লাখ টাকা। তো আল্লাহ একক, আল্লাহর কোনো সমকক্ষ নাই। এটা কি মসজিদের ভিতরে না পুরা পৃথিবীর সমস্ত জায়গায়? তো শুধু মসজিদের ভিতরে আইসা 5 ওয়াক্ত নামাজে বললাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনারই গোলামি করি, আপনারই সাহায্য চাই। তো আল্লাহ বললেন ঠিক আছে, মসজিদে তো স্বীকারোক্তি দিছ, এবার প্র্যাকটিক্যালি মসজিদ থেকে বের হইয়া আমার যে পরিমাণ গোলামি তুমি করবা, আমি সেই পরিমাণ সাহায্য তোমাকে করব। সহজ বিষয়। আল্লাহর যে পরিমাণ গোলামি আমরা করবো, আল্লাহ সেই পরিমাণ সাহায্য আমাদেরকে করবেন।